আসসালামু আলাইকুম। আচ্ছা, বাইন্যান্সে মাঝে মাঝে অনেক মেগা ড্রপ, এয়ার ড্রপ এগুলো লঞ্চ হয়। তো এখানে জয়েন হলে আমাদের ফায়দাটা কি? আমি দেখাচ্ছি এখানে বাইন্যান্সে মাঝে মধ্যে অনেক এয়ার ড্রপ লঞ্চ হয়। এখানে যদি কেউ জয়েন করেন তাহলে এখানে মনে করেন আপনার কিছু পরিমাণ ফি লাগবে, ডলার হোক বা বিএনবি হোক, যে কোনো একটা হোক বা এফডি ইউএসডি হোক, যে কোনো একটা হোক, ওটা ফি লাগবে। ফি লাগে ওই এয়ারড্রপটায় আপনি জয়েন করবেন। ওই এয়ারড্রপটা জয়েন করার ফলে কী হবে, আপনাকে একটা টাইম দিবে। ওই এয়ারড্রপের একটা মেয়াদ থাকে 10 দিন বা 15 দিন বা 12 দিন বা 5 দিন। ওই টাইমটা শেষ হওয়ার পরে ওই এয়ারড্রপে আপনি যে কয়দিন জয়েন ছিলেন ওইখান থেকে একটা টোকেন প্রত্যেক দিন দেয়। ওই টোকেনের রেশিওতে আপনি কিছু পরিমাণ হলো একটা টোকেন পাবেন, যেটা লিস্টিং হবে বাইন্যান্সে। ওই টোকেনটা সেল করে আপনি আপনার প্রফিট নিতে পারবেন। আর বিষয়টা হলো এখানে প্রত্যেকটা এয়ারড্রপে ভালো পরিমাণে রেওয়ার্ড পাওয়া যায়। ভালো পরিমাণে বলতে $30 থেকে $40, $50, $20 প্লাস, $20 প্লাস প্রফিট হবে ইনশাল্লাহ। বাইন্যান্স ওয়েব 3 যে ওয়ালেটগুলো আছে, ওয়েব 3 যে এয়ারড্রপগুলো আছে এগুলো থেকে। তো এখানে জয়েন করবেন কীভাবে ওইটাই আমি দেখাবো। যদি কেউ মনে করেন যে আমার করা উচিত, আমি করবো, তাহলে আপনারা জয়েন হতে পারেন এই ভিডিওটা দেখে। আচ্ছা, তো এটাই এখানে জয়েন হওয়ার জন্য আপনাদের 1 নম্বর বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতেই হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে খুলবেন, ওইগুলো ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন বাইন্যান্স কীভাবে খুলতে হয়। ওইটা দেখে আগে সর্বপ্রথম একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। তার আগে বলতেছি ভিডিওটা একটু লং হতে পারে, তো সবাই একটু ধৈর্য সহিত দেখে আপনারা আস্তে আস্তে এই কাজটা করবেন। এয়ারড্রপে জয়েন হলে আপনাদের লাভ হবে। আর এই এয়ারড্রপটা যেটা দেখাবো ওইটাই বেশি সময় নেই, আর 12 দিনের মতো সময় আছে। তো আপনারা প্রথমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটিতে আসবেন। আচ্ছা, আসার পরে সর্বপ্রথম আপনি কী করবেন, আপনার এই ওয়ালেট, আপনার ওয়ালেট অপশানে চাপ দেবেন। ওয়ালেটে চাপার পর উপরে দেখবেন ওয়েব 3 নামের একটা অপশান আছে। ওয়েব 3 এটা হলো একটা ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ওয়েব 3 আসার পরে দেখবেন এখানটায় আপনার ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন থাকবে, আর এখানে নিচে ইম্পোর্ট ওয়ালেট। আচ্ছা, এগুলাতে মানে ক্রিয়েট ওয়ালেট এগুলা ভিডিওর মধ্যে এগুলো হয়তো আসে না, কালো হয়ে থাকে, দেখা যায় না। দেখা গেলে তো ভালো, না দেখা গেলে এইখানটায় ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন থাকবে, এখানে চাপ দিয়ে দেবেন একটা। চাপ দিয়ে দেওয়ার পরে আপনার ফিঙ্গার বা যে লকটা দেওয়া থাকবে ফোনে, ওই লকটা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে ওয়েট করবেন, এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েটিং হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেট ক্রিয়েট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা কীভাবে একটা এয়ারড্রপে জয়েন করবেন। ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে আপনার হলো ব্যাকআপ করতে বলবে, আপনার ওয়ালেটটা ব্যাকআপ করতে বলবে। এটা ব্যাকআপ করে কী হবে, যদি বাই চান্স কোনোভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায় ফোন থেকে, তখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে। তবে বাইন্যান্সের সাথে যে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়, এই ওয়ালেটটা ক্রিয়েট করলে একটা সিট ফ্রিজ বা লগ ইন করার জন্য কিছু পরিমাণে কয়েকটা 9 সংখ্যার হোক বা 10 সংখ্যার হোক বা 22 সংখ্যার 24 সংখ্যার একটা কোড দেয়, সিট ফ্রিজ বলা ওইটাকে, প্রাইভেট কি দেয়, ওগুলো সেভ করে রাখতে হয়। তো এগুলো না রাখা হইলে আপনার এখানে যদি ওয়ালেটের মধ্যে কোনো পরিমাণের বা $5 হোক বা $10 হোক যে ডলারটা থাকবে, ওইটা একদম মারা। এইটা যদি লগ ইন করতে না পারেন, বাইন্যান্স লগ ইন করার পর এটার সাথে সাথে লগ ইন হবে না। এটা লগ ইন করার জন্য আপনাকে আলাদাভাবে কিছু প্রাইভেট কি লাগবে, ওগুলো দিয়ে এটা লগ ইন করতে হবে। তো এখানে ব্যাকআপ করার মাধ্যমে ওইগুলো আপনি পাবেন, ওইগুলো আপনাকে সেভ করে রাখতে হবে। যদি না রাখেন, তাহলে যদি কোনো দিন বাইন্যান্স আনইনস্টল হয়ে যায়, তাহলে ওই সময় আপনার যদি এই ওয়ালেটের মধ্যে $5 হোক, $10 হোক, $50 হোক, সম্পূর্ণটাই একদম মারা, কোনো দিনই ফিরে পাবেন না, কোনোভাবেই সম্ভব না। তো আপনারা আসে প্রথমে এইটা আগে ব্যাকআপ করে নেবেন। আচ্ছা, তো এখানে ব্যাকআপ করার জন্য প্রথমে এইভাবে আসবে। যদি বাই চান্স আপনারা এখানে ক্রস করে দেন, তাহলে ধরেন আমি ক্রস করে দিলাম, তাহলে এটা বের করবেন কোথা থেকে, এইখানে এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ব্যাকআপ ম্যানেজমেন্ট নামের একটা অপশন থাকবে, এইখানটায় নোট ব্যাকআপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা, এই তো ব্যাকআপ দেখেন, এইখানে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার সামনে দুইটা অপশন শো করবে, একটা হলো ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ আর ব্যাকআপ উইথ কিউআর কোড। মানে কী করবেন, এই দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা ভালো, দ্বিতীয় নাম্বারটা। তো আমি দ্বিতীয় নাম্বারটা ক্লিক করলাম। দ্বিতীয় নাম্বারটা ক্লিক করার পর আপনাদের ফোনে যদি জিমেইলে কোড যায়, জিমেইলে কোডটা দিয়ে দিবেন। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গার দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এখানে আপনি দুইটা ঘর পাবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করবেন, ওই পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন, তাহলে আপনার জিনিসটা মনে থাকবে আর কি। এক পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করলে ওই পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যদি ওখানে একটা পাসওয়ার্ড, এখানে আলাদা একটা পাসওয়ার্ড, ওইভাবে মনে রাখাটা অনেক কষ্ট করা যায়। তো বাইন্যান্সের যে পাসওয়ার্ড ওইটা এখানে ইউজ করে দিবেন, সমস্যা নেই। এই পাসওয়ার্ডটা এখানে ইউজ করে দিবেন। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা ইউজ করে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এখানে নিচে দেখবেন কন্টিনিউ অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। যদি কোনো দিন আনইনস্টল হয়ে যায় বাইন্যান্স অ্যাকাউন্টটা, তাহলে ওই ওয়েব 3 ওয়ালেটটা আপনার ইম্পোর্ট করার সময় এই পাসওয়ার্ডটা লাগবে, প্লাস যে কিউআর কোডটা এখান থেকে দিবে, ওই কিউআর কোডটা সেভ করে রাখতে হবে। তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে এইখানে দুইটা টিক মার্ক থাকবে, এই টিক মার্ক দুটো দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আবার কন্টিনিউ। হ্যাঁ, এখানে আমার ব্যাকআপ প্রসেসিং চলতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে নাকি জানি না, তবে যদি দেখা যায় ভালো। এইখানটায় আমার একটা কিউআর কোড শো করতেছে, এই কিউআর কোডটা সবাই সেভ করে রাখবেন। এটা সেভ ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, আপনি কন্টিনিউ অপশনে চাপ দেবেন। এখানে কন্টিনিউ নামের একটা অপশন থাকবে, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আবার কন্টিনিউ চাপ দেবেন এখানে। হ্যাঁ, তারপরে আপনার ওই যে ইমেজটা সেভ করলেন, ওখানে সেভ ইমেজের উপর ক্লিক করলেন, ওই ইমেজটা আপনার ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানটা আপলোডে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি ওই ইমেজটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এই তো আমার ইমেজটা, এখান থেকে ইমেজটা আমি সিলেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে, হ্যাঁ, ইমেজটা সিলেক্ট করার পরে আপনার দেখবেন আবার এখানে কন্টিনিউ ওই পাসওয়ার্ডটাই চাইবে, যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে দিলেন, ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন এখানে। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা,
আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে তাহলে আপনারা কী করবেন, নিচে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন, তাহলে ওইটা আপনার ব্যাকআপ হয়ে যাবে। হ্যাঁ, ও পাসওয়ার্ডটা ইনকারেক্ট হচ্ছে। আচ্ছা ওয়েট, পাসওয়ার্ডটা ভুল দিয়ে ফেলছিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন, আপনার এইটা ব্যাকআপ ভেরিফাইটা হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো চিন্তা নেই, এখানে আপনার লক্ষ লক্ষ টাকা রাখলেও কোনো দিনই গায়েব হবে না। আপনার ওই যে ইমেজটা সেভ করে রাখলেন, ওই ইমেজটা এমন একটা জায়গায় সেভ করে রাখবেন যেন কখনোই হারিয়ে না যায়। প্রয়োজনে আপনি আপনার মেসেঞ্জারে একটা গ্রুপ করবেন, নিজেই ওই গ্রুপে শুধু থাকবেন, ওই গ্রুপে এগুলা পার্সোনাল যে জিনিসগুলো আছে ওগুলো পাঠিয়ে দিয়ে রাখবেন। হঠাৎ দেখা গেল ফোন নষ্ট হয়ে গেছে, আপনার এখানে হাজার হাজার ডলার আছে, তখন কী করবেন, তখন ওই মেসেঞ্জারটা লগ ইন করলে আপনি পেয়ে যাবেন ইমেজটা। যাই হোক, তারপরে ব্যাক করার পর আপনি ব্যাক দিবেন। হ্যাঁ, এখন আসি আসল কাজ, এখন দেখাবো আসল কাজ কী করবেন আপনারা। আচ্ছা ভাই, যে দেখেন এই তো এই এয়ারড্রপটা, হ্যাঁ চলে গেল। আচ্ছা এখানে এখানে উপরে যে এইগুলা ব্যানারগুলো ঘুরতেছে, এর মধ্যে এয়ারড্রপটা দেখতে পারবেন, বা আপনারা এখান থেকে ব্রাউজার অপশানে চলে আসবেন। ব্রাউজার অপশানে আসলে আপনারা কি জিনিসটা একদম দেখতে পাবেন ভালো মতো। এই যে দেখেন এই এয়ারড্রপটা, এটা হলো নাম, আর এইটা হলো ডেট শো করতেছে, দেখেন 12 দিন পরে শেষ হয়ে যাবে। তো এইখানটা আপনার জয়েন করবেন কেমন, ওইটাও দেখে দিচ্ছি। আপনার সর্বপ্রথম আমি বলতেছি, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে সর্বনিম্ন ভাই $9 থেকে $10 লাগবে মিনিমাম। এখানে অতগুলো খরচ হবে না, কিন্তু আপনার মিনিমাম $10 লাগবে এখানে। হ্যাঁ, $10 লাগবে, অবশ্যই লাগবে $10। $9 হলে চলবে, তবে $10 রাখাটাই ভালো। $10 দিয়ে নেন, $10 কত খরচ হয়, সব খরচ হয় পুরো ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনার মাত্র 50 সেন্ট হলেই কাজ হবে, তবে $10 থাকতেই হবে আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, তারপরে যে $10 থাকবে, এই $10 দিয়ে আপনি কী করবেন, আপনার ট্রেড অপশানে যাবেন। ট্রেড অপশানে আসার পর এখান থেকে আপনি বিএনবি কিনে নেবেন। হ্যাঁ, বিএনবি এখানে সার্চ করবেন, বিএনবিটা কিনে নিচ্ছি আগে। বিএনবি এখান থেকে কিনবেন বা ওখানে কনভার্ট করে নেবেন, এখানে কনভার্ট অপশন আছে, কনভার্ট করে নিলে হবে USDT টু বিএনবি। আচ্ছা, আপনার কোনটা যেটা ভালো হয় ওইটা করে নিন, আমি এখান থেকে কিনে নিই। কিনার সময় মার্কেট দিলাম, প্রাইস এখানে $14 কিনবো। আচ্ছা, এখানে কিনে ফেললাম। হ্যাঁ, আমি $14 কিনলাম, দেখলেন আপনারা, কিন্তু $14 বিএনবি কিনলাম। আচ্ছা, তো বিএনবি কেনার পর আবার আমি ওয়েব3 ওয়ালেটের মধ্যে যাবো আমার। আচ্ছা, ওয়েব3তে আসার পরে এখানে দেখেন একটা অপশান আছে, ট্রান্সফার অপশান। এই ট্রান্সফার অপশানে একটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এগুলো এরকমই থাকবে সব কিছু, এরকমই থাকবে। ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি বিএনবির পরিমাণটা দিবেন হলো 0.011। আবার বলতেছি 0.011 দিলে আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, 0.011 মিনিমাম এইটা দিলেই আপনার এখানে কাজ হয়ে যাবে। 0.011 আপনি যদি 0.01 দেন তাহলে হবে, তবে ব্যাকআপের জন্য 0.011 অবশ্যই দেবেন। তো আমি এখানে আরও বেশি দেবো, আমার $1 দরকার, তাই আমি এখানে দেবো হলো 0.05। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা দিবেন, আপনারা 0.001 দিবেন, 0.011 দিবেন। আপনারা আপনাদের অ্যামাউন্ট যতগুলো দিবেন, দিয়ে পরে এখানে কনফার্ম করে দেবেন, তাহলে আপনার এখানে উইথড্রটা হয়ে যাবে। আচ্ছা, উইথড্রটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন, 2 থেকে 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, দেখেন এখানে আমার ওয়েব3 ওয়ালেটে কিন্তু কোনো $0 ছিল না, $0 ছিল। তো এখানে $1টা চলে আসছে। আচ্ছা, ট্রান্সফার করা হলে আপনার কী করবেন, আবার ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দেবেন। ট্রান্সফারের উপর আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমবার যেভাবে ট্রান্সফার করলেন, এইভাবে দ্বিতীয়বার একটু আলাদা। তো প্রথমবার করছেন এরকমই ছিল সব কিছু, তবে এইখানটা একটু পার্থক্য নিয়ে জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ওপি বিনবিটা যেটা আছে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে এখানে দেখেন মিনিমাম কত হচ্ছে 0.05। আচ্ছা, আমি ম্যাক্স দিয়ে দিলাম। আপনারা হলো মিনিমাম কত চাই দেখেন, মিনিমাম 0.05, 0.005 এখানে মিনিমাম এটা করতেই হবে। এটা যদি কম থাকে তাহলে ওইটা কিন্তু কখনোই হবে না। ওই জন্য আপনার $10 রাখতে বললাম, $10 হলেই হয়ে যাবে। ওখানে করবেন, প্রথমবার করবেন হলো 0.011, আর দ্বিতীয়বার এটা উপবিন্দু করবেন হলো 0.005 করে আপনি ওইটা করবেন। আমি আমার যতগুলো আছে সবগুলো করেছি, মিস করলাম, আপনারা আপনারটা করবেন। আচ্ছা, এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে একটু ওয়েট করবো, আমার $টা চলে আসবে। এখানে একটু একবার রিফ্রেশ করবেন, এখানে এইভাবে টান দিয়ে রিফ্রেশ করবেন, চলে আসবে। হ্যাঁ, এখানে আমি $14 করছিলাম, তো ফিটি কাটে আমার মোটামুটি $13.94 চলে আসছে। তারপরে আপনি অ্যাড্রপটা জয়েন করবেন কীভাবে, ওই যে ডিসকভার অপশান, নিচে ডিসকভার অপশানে চাপ দেবেন। ডিসকভার অপশানে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন প্রথমে এয়ারড্রপটা থাকবে, এয়ারড্রপের উপরে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, প্রথমে এয়ারড্রপটা থাকবে, এয়ারড্রপে একটা ক্লিক করে দেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই হোক পুরো প্রসেসটা দেখলাম, তো ওই জন্য ওয়েব3 ওয়ালেট কীভাবে ক্লিক করতে হবে সব দেখলাম, ওই জন্য দেরি হয়ে গেল। যাই হোক, এখানে এয়ারড্রপের উপরে ক্লিক করে দেবেন, করার পরে আমি রেফার লিঙ্কটা দিয়ে দিব। প্রথমে আপনি এখানে কানেক্টের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কানেক্ট ওয়ালেট দেওয়ার পরে এখানে সাইনে চাপ দেবেন, ওয়ালেটটা এখানে আপনার ওয়েব3 যে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার হলো লক যাবে, আপনার ফিঙ্গার যাবে, এখানে ফিঙ্গারটা দিয়ে নেবেন। তারপর ভাই আপনারা কী করবেন, আপনারা হলো ওয়ালেটের উপরে যে ব্যানারগুলো করে না, আপনার দেখাচ্ছি আমি, ওয়েট কানেক্ট করার পরে এখানে দেখেন রেফার কোড চাইবে, এই কোডটা আমি দিয়ে দিব ওখানে। আপনার এই কোডটা আমি দিয়ে দিব টেলিগ্রামে, এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, করার পরে কনফার্ম করে দেবেন। আর রেফার কেন থাকতে হবে, কারণ মাধ্যমে যাইতে হবে, এয়ারড্রপ, এটা হলো এয়ারড্রপের নিয়ম। আচ্ছা, তারপরে এখানে ফলো করতে বলতেছে, দ্বিতীয়টা ফলো করতে বলতেছে, এটা হলো আপনাদের এক্স টুইটার। এখানে ফলোতে ক্লিক করবেন, তাহলে আচ্ছা দেখাচ্ছি, ফলোতে ক্লিক করবেন একটা। হ্যাঁ, ক্লিক করার পর আপনার এক্স যে টুইটার অ্যাকাউন্ট আছে ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি ফলো দিয়ে রাখছি, আপনারা এইভাবে ফলো করে দেবেন, ওই দুইটাই ফলো করে দেবেন। দুইটাই ফলো করে দিলে
দেওয়ার পরে এই দুইটা ফলো করে দেওয়ার পরে আপনি এখানে আপনার এক্স টুইটার অ্যাকাউন্টের হোমে আসবেন। প্রথমে আপনি লগ ইন চাইবে এখানে, হ্যাঁ লগ ইন করবেন আগে আপনার এক্স টুইটার অ্যাকাউন্টটা। এক্স টুইটার না থাকলে আপনি একটা খুলে নেবেন, কোন থেকে খুলে নেওয়ার পরে লগ ইন করবেন এখানে। তারপরে এই হোম অপশানে একটা ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল পিকটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ ওটা ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটা ইউজার নেম শো করবে। এই ইউজার নেমটা এখানে এইরকম ভাবে চাপ দিয়ে ধরে নেবেন। আচ্ছা এটা কপি করে নেবেন, এখানে সুন্দর করে কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবেন। ওইভাবে দুইটাই ফলো করে দেবেন, দুইটাই কিন্তু ফলো করে দিতে হবে অবশ্যই। আচ্ছা ফলো করে দেওয়ার পরে এখানে আপনার ওই যেই আপনার টুইটার অ্যাকাউন্টটা আছে এক্স টুইটার, ওইটা হলো চেকে বসিয়ে দিবেন। আচ্ছা এটা আমার এখানে হচ্ছে না, কারণ আমি অন্য একটা অ্যাকাউন্টে এটা করে ফেলছি। আপনারা আলাদা আলাদা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আলাদা আলাদা চিন্তা করবেন। আচ্ছা এই দুটো আপনারা ওইভাবে করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে দেখেন এখানে মিন্ট নাও একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আপনার 17 সেন্টের বিএনপি ফি কাটবে, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। হ্যাঁ আমার হয়ে গেছে। তো এখন এখানে দেখেন ক্লেম রিওয়ার্ড, এখানে আমার দেখেন 8টা টোকেন দিয়ে এখানে আমি ক্লেম করে নিলাম। হ্যাঁ আমার ক্লেম হয়ে গেছে, দেখেন এখানে 8টা আমার হয়ে গেছে, 8টা দিয়েছে। তারপরে একটু নিচের দিকে আসবেন, এই ভোটের উপরে একটা ক্লিক করে দেবেন। আবার কনফার্ম করে দেবেন। এখানে দেখেন মাত্র 1 সেন্ট ফি কাটবে, শুধু 1 সেন্ট, বাংলাদেশ টাকায় মোটামুটি 1 টাকা, তাও কাটবে না। তারপরে ক্লিক করে দেবেন, ক্লেম করবেন এখানে ক্লেম রিওয়ার্ড। হ্যাঁ ক্লেম হয়ে গেছে। এখানে দেখেন লেখা উঠছে আবার পরে আগামীকাল আবার এখানে আপনি ক্লেম করতে পারবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে এইটা হলো প্রশ্ন। এইটা যদি আপনি যখন কমপ্লিট করতে যাবেন তখন আপনার ওখানে দেখবে। আমি প্রথমে বললাম না, বিএনপিটা যখন ট্রান্সফার করবেন তখন হলো 0.011 ট্রান্সফার করবেন বিএনপি, আর ওপি বিএনপি হলো 0.005। বিএনপিটা হলো 0.011 আর ওপি বিএনপি 0.005। এটা কেন 11 হতে হবে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন, আমি দেখাচ্ছি ওয়েট। আচ্ছা সবাই ভিডিওটা দেখে দেখে কাজ করবেন, দরকার পড়ে অন্য একটা ফোনে ভিডিও অন করে দিয়ে আরেকটা ফোনে কাজ করবেন। আচ্ছা সবাই ভালোভাবে কাজ করবেন, আশা করি সবাই কথাগুলো বা আমার ভিডিওটা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ। আর আপনারা সবাই ট্রাই করবেন এই ইয়ারটুকায় জয়েন হওয়ার। ইয়ারটুকায় জয়েন হলে আপনার ক্ষতি নেই, আপনার লাভ আছে, মাত্র 50 টাকা খরচ হচ্ছে এখানে। যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন, কাজগুলো ভালোভাবে করবেন। খোদা হাফিজ।